45 কোটি টাকায় বিক্রি হলো এনসিপি নামের খাসি। যারা সত্যিকার অর্থে কানেক্টেড এই খুনিদের সঙ্গে, জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের 2জন নাম আসছে, শিবিরের নাম এসেছে। এই যুদ্ধ অপরাধী, রাজাকার, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে পরস্পরের সাথে একবারে এইভাবে লক করা, একজন পাইলে আরেকজন পায়, একজন চাঁদাবাজি করলে আরেকজন উদ্ধার করে, একজন গ্রেপ্তার হলে আরেকজন উদ্ধার করে, এগুলো চলছে। জামাত শিবিরের পুরনো রূপ ফিরে এসেছে। রক কাটার পুরনো অভ্যাস আমরা দেখলাম, পুরনো খোলস থেকে বের হয়ে নতুন রাজনীতি, এটা একটা কমন মার্কেটিং। প্রত্যেকটা নতুন ধারার দোকানদার যারা আছে তাদের কমন ডিমান্ড। কার্যক্রমের মধ্যে ওই যে গুলশানে ঠেক দেওয়া, বনানীতে ঠেক দেওয়া, এখানে গিয়ে চাঁদাবাজি করা, ওইখানে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, ওইখানে গিয়ে মব সৃষ্টি করা, এই সামগ্রিক একটা অর্থ আয়ের জায়গা হয়ে গেছে। আপনার যে ছেঁড়া জামা ছিল সেখান থেকে চকচকে হয়ে গেল, এইটা কোন ধারা? এনসিপির ভাইদেরকে বলবো, আপনারা বলছিলেন ইতিহাসের দায় আছে, এরকম কারোর সাথে জোট করবেন না। এই স্বপ্ন কেবল জামাতি পূরণ করার সক্ষমতা রাখে। যাই হোক, তাদের ফাঁস করে দিয়েছে 1.5 কোটি টাকা করে। 30 আসনে 45 কোটি টাকায় বিক্রি হলো এনসিপি নামের খাসি। এটাই হলো নতুন ধারা। এভাবে বিক্রি হতে হবে। এভাবেই যুদ্ধ অপরাধী, রাজাকার, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, যারা বাংলাদেশ চায়নি, তাদের সাথে 24-এর গণ অভ্যুত্থানের একটা স্টেক হোল্ডারদের ছোট্ট একটা অংশ সেখানে যাচ্ছে। আর যারা রাজাকারদের সঙ্গে যাবে তাদেরকে আমরা বিজয় চাইবো। এনসিপি নারীরাই এখন কিন্তু সেই সাহসিকতা দেখাচ্ছে জামাতের সঙ্গে জোট করা বিষয়ে, যে তারা চায় না এই জোট করবে। ধন্যবাদ যারা আপুকে এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য। ওনার ভালো প্রত্যাশা করছি, ঠিক আছে, এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং উনি কেন এনসিপি চাঁদাবাজদের দায় নেবে? উনি কেন এখানে প্রতারকদের দায় নেবে? উনি কেন এখানে মবরাজদের দায় নেবে? মবরাজ না তারা? হান্নান মাসুদ মব সৃষ্টিকারী 2 সমন্বয়ককে উদ্ধার করছে না, চাঁদাবাজি করতে গিয়েছিল, এবং তারা পরবর্তীতে আবার গ্রেপ্তার হয়েছে। হলো পরস্পরের সাথে একবারে এইভাবে লক করা, একজন পাইলে আরেকজন পায়, একজন চাঁদাবাজি করলে আরেকজন উদ্ধার করে, একজন গ্রেপ্তার হলে আরেকজন উদ্ধার করে, এগুলো চলছে। ইনকলাব মঞ্চের ভাইরা সবার এই প্রোগ্রামে যাওয়া উচিত এবং এই বিচার দাবি করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রকাশ করে দেয়, তাই না? হাদির সঙ্গে যোগাযোগ করাই দিল কে? কারা করাই দিল? এখানে গোলাম পরোয়ারের ছেলের নাম আসছে, জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের 2জন নাম আসছে, শিবিরের নাম এসেছে। এই যে অ্যাড্রেস করে দিয়েছে, পরিচয় করায় দিয়েছে, কই তাদেরকে তো জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলো না। যারা সত্যিকার অর্থে কানেক্টেড এই খুনিদের সঙ্গে, তাদেরকে হয়নি। যে আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন এবং আপনারাই নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তাহলে বলি দাঁড়িপাল্লার দিক তো আর নাই। দাঁড়িপাল্লা মাপে ভুল হয়, ভেজাল হয়, ফেরকা আছে। আপনার যেহেতু ঐতিহাসিক দায় আছে, দলটা বিলুপ্ত কইরা আপনারা এনসিপিতে যোগ দেন, গিয়ে শাপলা কলি নিয়ে নির্বাচন করে